থামো। অপমান বোধ যার থাকে অন্যকে অপমান করবার আগে তার 7 বার ভাবা উচিত। জয়ন্ত গুণী ছেলে, নেহাত অভাবে পড়ে আমাদের অফিসে চাকরি নিয়েছে, তাই বলে তাকে দিয়ে তুমি জুতো সাফ করাবে? আপনি ওর সঙ্গে আমার তুলনা করছেন? ভুল করছে, এতে ওকে ছোট করা হচ্ছে। রজত, তুই যাবি? মেয়েদের মন কি করে জয় করতে হয় সে বুদ্ধিটা বেশ রপ্ত করেছো দেখছি। একটু সুযোগ পেয়েছো অমনি ইনিয়ে বিনিয়ে দুঃখের কথা শুনিয়ে এসছো। যত সব সুবিধাবাদী। বিশ্বাস না হয় বাবাকে জিজ্ঞেস করো। এসো। আমরা ওকে বলেছিলাম চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু ওই বলল মায়ের চিকিৎসার জন্য চাকরি ছাড়া চলবে না, তাই না বাবা? হ্যাঁ, আমি তো প্রথমে ভেবেছিলাম যে ওই চাকরি করা উচিত হবে না, তারপরে ভেবে দেখলাম যে ও তো লেখাপড়া বেশি শেখেনি যে ভালো চাকরি পাবে, তা গানটাই ভালো করে শিখুক না, তারপর না হয়। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি, আপনি যদি আমার একটু সাহায্য করেন। নিশ্চয়ই করব, বলো। আমি ওর মাকে দেখবার জন্য কোম্পানির ডাক্তারকে পাঠাবো। যখন ওর মা জানতে চাইবে যে কে ডাক্তার পাঠালো, তখন ডাক্তারবাবু বলবেন আমাকে জয়ন্তর মাস্টারমশাই পাঠিয়েছেন। আপনি বলুন তো আপনার কি কি অসুবিধা হচ্ছে? উনি আবার আপনাকে পাঠাতে গেলেন কেন? জয়ন্ত মাইনে পেলেই তো। নিন, শুয়ে পড়ুন, লোককে অবহেলা করবেন না, পেয়ে বসবে। পেয়ে তো বসবেই। সামান্য একটা ব্যাপারে যদি একটা কর্মচারীকে 1000 টাকা ক্ষতিপূরণ দিতে হয়। ব্যাপারটা সামান্য নয় বাবা, এর জন্য হারান মিস্ত্রির ডান হাতে 3টা আঙুল কেটে বাদ পর্যন্ত দিতে হতে পারে। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। এভাবে কর্মচারীদের লাই দেওয়া উচিত না। আরে কুকুরকে লাই দিলে মাথায় চেপে বসবে। শুনলে তো বাবা, এবার থেকে মাথাটা একটু সরিয়ে রেখো। তোমার পাশে বসে রাত দিন কুকুরটা যেভাবে ল্যাজ নাড়ে, যখন তখন মাথা লাফিয়ে উঠতে পারে। আপনি এর একটা বিহিত করুন কাকাবু। রজতদা যার তার সামনে যখন তখন আমায় অপমান করে। থামো। অপমান বোধ যার থাকে অন্যকে অপমান করবার আগে তার 7 বার ভাবা উচিত। জয়ন্ত গুণী ছেলে, নেহাত অভাবে পড়ে আমাদের অফিসে চাকরি নিয়েছে, তাই বলে তাকে দিয়ে তুমি জুতো সাফ করাবে? রজত, তাহলে কি আপনি বলতে চান যাকে আমি চাকরি দিয়েছি সেই বেয়ার আগে আমার পাশে বসে চা আমলেট খাওয়াবো? তোমার তো তফাৎ কি? হ্যাঁ, তুমি যেরকম ওকে চাকরি দিয়েছো, আমরা তোমাকে চাকরি দিয়েছি। তোমাকে যদি আমরা ডাইনিং টেবিলে বসে লুচি আর মাংস খাওয়াতে পারি, তা তুমি বা পারবে না কেন? আপনি ওর সঙ্গে আমার তুলনা করছেন? ভুল করছে, এতে ওকে ছোট করা হচ্ছে। রজত, তুই যাবি? তোর জন্য আমার ব্যবসা সংসার সব যেতে বসেছে। এখনো যায়নি, তবে খুব শিগগির যাবে। আচ্ছা বাবা, রূপার জন্য তুমি আর পাত্র খুঁজে পেলে না? এরকম একটা চামার ধরে আনলে? তুমি ওর কথায় কিছু মনে করো না, ও বরাবরই ওই রকম। না, বলো কি বলছিলে? বলছিলাম কি, যখন বাবুর চিকিৎসার জন্য এত টাকা দরকার, তখন মার চিকিৎসার জন্য এত টাকা খরচ করে বড় ডাক্তার, ওষুধপত্র এসব পাঠাবার কি দরকার ছিল মাস্টারমশাই? আমি কিছু করিনি, করেছে বৌদি। তো আমি জানি বৌদি আমাকে এত ভালোবাসেন। আমি তোমায় সত্যিই ভালোবাসি জয়ন্ত। সামর্থ্য থাকলে তোমার মায়ের চিকিৎসার জন্য নিশ্চয়ই ডাক্তার পাঠাতাম, কিন্তু এই ডাক্তার, ওষুধপত্র এসব কিছুই আমি পাঠাইনি। পাঠিয়েছে কে পাঠিয়েছে? রূপা। রূপা ডাক্তার পাঠিয়েছে? দেখুন না, ডাক্তারবাবুর বিলে তো ওনারই সই রয়েছে, ভিজিট আর ওষুধপত্র বাবদ। তা বেয়ারার জন্য ভাই বোনের দরদ যেন তো মুতলে উঠেছে। এদিকে এসো। সেদিন যখন আমার বাড়িতে জুতোটা আনতে গেছিলে, তোমার মায়ের অসুখের ব্যাপারে রূপাকে কি বলেছিলে? উনি আমায় বলেছিলেন চাকরিটা ছেড়ে দিতে। আমি বলেছিলাম চাকরি ছাড়লে মায়ের চিকিৎসা করাতে পারবো না। বাহ, মেয়েদের মন কি করে জয় করতে হয় সে বুদ্ধিটা বেশ রপ্ত করেছো দেখছি। একটু সুযোগ পেয়েছো অমনি ইনিয়ে বিনিয়ে দুঃখের কথা শুনিয়ে এসছো। যত সব সুবিধাবাদী। এনা ডাক্তারের বিল। শুনে রাখো, তোমার মাইনে থেকে টাকাটা কেটে নেওয়া হবে। এই বিলের টাকাটা ডাক্তারবাবুকে দিয়ে দেবেন, ওর মাইনে থেকে টাকাটা বাদ দেবেন। আর ডাক্তারবাবুকে বলে দেবেন অফিসিয়াল লেটার না পেলে
উনি যেন যাত্রার কথায় রুগী দেখতে না যান। চলি স্যার। এই তুমি শোনো, আর রূপা যেন কথাটা জানতে না পারে, ওকে? জয়ন্ত, শোনো। তোমার মা কেমন আছেন? দয়া করে যে ডাক্তারকে পাঠিয়েছিলেন তার কাছ থেকে জেনে নেবেন। হ্যাঁ, আবার চেক আপ করার দরকার তো ছিলই, কিন্তু জয়ন্তবাবু তো কোনো খবরই দেননি। জয়ন্ত খবর দেবে কেন? আমি তো আপনাকে বলেছিলাম। হ্যাঁ বলেছিলেন, কিন্তু শেখরবাবু বলে পাঠিয়েছেন ওর চিঠি না পেলে আমার এবারের বিলটা নিয়েও তো অনেক টাল বাহানা করেছেন। আপনি টাকা পাননি? পেয়েছি, তবে সব টাকাটাই নাকি কাটা হবে জয়ন্তর মাইনে থেকে। জয়ন্তর মাইনে থেকে? হ্যাঁ, চাকর বাকরদের মায়ের চিকিৎসার খরচা কোম্পানি দেবে কেন? কেন? তোমাদের নিয়ম নেই কর্মচারীর মায়ের অসুখ করলে কোম্পানি তার চিকিৎসার খরচা দেবে? নিশ্চয়ই আছে, তবে আগে সেই কর্মচারীকে পার্মানেন্ট হতে হবে। আসল কথা বলো না। যেহেতু জয়ন্ত ভালো গান করে, তুমি ওকে সহ্য করতে পারো না। ভালো গান? আরে অমন গান আমিও গাইতে পারি। মুখে এমন কথা অনেকেই বলতে পারে, একবার শোনাও না শুনি। অনেকদিন গাই না, একটু চর্চা করে নি, তারপর যেদিন শুনতে যাবে শুনিয়ে দেবো। ঠিক আছে, আমাদের সরস্বতী পুজোর যে ফাংশন হয় তাতে শুনিও। ওকে, তোমাকে খুশি করার জন্য একটা কেন, আমি সারা জীবন গান শোনাতে পারি। তুমি সত্যি আমায় খুশি করতে চাও? নিশ্চয়ই, তোমাকে খুশি করার জন্য আমি সবকিছু করতে পারি। বলো কি করতে হবে? তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু জয়ন্তর সঙ্গে একটু ভালো ব্যবহার করো। কি হলো? ঠিক আছে, তুমি যখন বলছো, কাল থেকে ওকে দিয়ে আর চাকরের কাজ করাবো না। সত্যি? কি করাবে? বসো। কি হলো, বসো। আজ থেকে আর তোমার বেয়ারার কাজ করতে হবে না। কি করব? আরে বসো না বলছি, বসো। শোনো, সরস্বতী পুজোর দিন আপনারা? শোনো জয়ন্ত, পরশু সরস্বতী পুজো। তুমি তো জানো যে প্রত্যেকবার আমি একটা ফাংশন করি, এবারও করছি। তোমায় কিন্তু গান গাইতে হবে। গান? আমি তো গান গাইতে পারবো না। পারবে না? না, কারণ সেদিন আমাকে একটা জরুরি কাজে কলকাতা যেতে হবে। ঠিক আছে, ও না গাক, দাদা তো এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।